বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে যেসব আসনে দলের ভেতর থেকেই দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে একজনকে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে যুগপথ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বিএনপি মনে করছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা সমঝোতার চেষ্টা চালাবে। এরপরও কেউ সিদ্ধান্ত না মানলে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংগঠনিক কমিটিতে স্থান দেওয়া হবে না। বিএনপির একাধিক নেতা জানিয়েছে, এখন পর্যন্ত দলের অভ্যন্তরীণ তথ্যানুসারে প্রায় 61টি আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তারা নজরদারির আওতায় আছেন। তাদের মতে ধানের শীষের জয়ই এখন প্রধান লক্ষ্য, এখানে ব্যক্তিগত স্বার্থের কোনো জায়গা নেই। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় সিদ্ধান্ত অমান্য না করার বিষয়ে সতর্ক করেন। কিন্তু তার এমন নির্দেশনার পরও বিদ্রোহী প্রার্থী হওয়াকে রাজনৈতিক বিশ্লেষকরা দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, পটুয়াখালী 3 এবং ঢাকা 12 এই 4টি আসনে শরিকদের ছেড়ে দেওয়া সিটেও বিএনপির কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, মামুন রশিদ, হাসান মামুন ও সাইফুল আলম নীরব। ইতিমধ্যে এসব ক্ষেত্রে বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান দলের নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শরিকদের সঙ্গে সমঝোতা করে যেসব আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে 20 জানুয়ারি পর্যন্ত সমঝোতার চেষ্টা চলবে। এরপরও যদি কেউ না শোনেন তাহলে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহী, জামালপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল, নাটোর, দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, গাইবান্ধা, নড়াইল দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্থানীয় পর্যায়ে তাদের সমর্থকদের একটি অংশ সক্রিয় থাকলেও কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে দলের ঐক্যের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে বিদ্রোহী সংকট বিএনপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শরিকদের সঙ্গে আসন সমঝোতার পর এই বিদ্রোহী প্রবণতা দলীয় শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কেন্দ্রীয় পর্যায়ে কঠোর অবস্থান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়।